সিলেট ভ্রমণ শেষে ছোট্ট বন্ধু আশফাকের বাসায় দাওয়াত সেরে উপবন এক্সপ্রেস ট্রেনে আজকের যাত্রা হবে। সিলেটে আজকে আমি দেখা করতে চলে এসেছি একজন ছোট্ট বন্ধু। সে হচ্ছে আমার দর্শক, অনেক ছোটবেলা থেকেই আমার ভিডিও দেখে। তার সাথে দেখা করার জন্য চলে এসেছি। মাঝে মাঝে না, প্রায় বেশিরভাগ সময় কমেন্টও করে। বাবা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আশফাকুর রহমান। এই আশফাকুর রহমান, তার দাওয়াতেই কিন্তু আমি আজকে এসেছি। আজকে আমার ডিনারের দাওয়াত ওদের বাসায়। ওর বাবা আবার আমাদের অপূর্ব ভাই আছে, তার বন্ধু। তো চলেন এবার বাসার দিকে যাই নাকি? জি, তুমি কোন স্কুলে পড়ো? আমি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ি। আচ্ছা, আর তুমি কি মানে যাতায়াত করো কিসে? ওই দূরে কোথাও গেলে ট্রেনে যাও নাকি? জি, সবসময় ট্রেনেই যাওয়া হয়। যদি টিকিট না থাকে তখন আমরা বাসে চলে যাই। এদিকে এই যে আশফাক আমাকে দাওয়াত দিয়ে এত কিছু আয়োজন করেছে। এদিকে আমার প্রিয় ডিম তো আছেই, ডিম ছাড়াও এদিকে মাছ আছে সম্ভবত, তাছাড়াও এখানে মাংস আছে, তারপরে ভর্তাও আছে। বিশাল এক আয়োজন করেছে আমাদের আশফাক। এত কিছু আয়োজন করেছে। আর এটা হচ্ছে ভদ্র ছেলের ভদ্র বোন পিচ্ছি। মামনি, তুমি কোন ক্লাসে পড়ো জানো? ওয়ানে? ওয়ানে এবার উঠবে। ও, এবার ওয়ানে উঠবে। নাম হচ্ছে রাইসা। আফিয়া জান্নাত রাইসা। আর এই যে এত কিছু আয়োজন, যাই হোক, মানে কৃতজ্ঞতা কিভাবে বলবো তা তো আমি জানি না। তবে মাশাআল্লাহ, আমাকে দাওয়াত দিয়ে এত কিছু যে খাওয়াচ্ছে, আমি মানে খুবই খুশি। আর এখানে পোলাওয়ের ব্যবস্থাও করা হয়েছে। পোলাও আমার খুবই কিন্তু প্রিয়। ভাতের ব্যবস্থাও আছে। ভাতের ব্যবস্থাও আছে, মাশাআল্লাহ, ভাতের ব্যবস্থাও আছে। আচ্ছা, তোমার এখানে পছন্দের খাবার কোনটা, নাকি সবগুলাই? সবগুলোই খাই একটু একটু করে। সবগুলাই খাবো একটু একটু করে, না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এই যে ভাতও নিয়ে চলে এসেছে আমাদের আশফাকুর রহমান। বসেন। আপনারা দুই বন্ধু কতদিন পর একসাথে হয়েছেন? যদিও আমাদের চিরিবন্দরের লোকজন মানে কাজে কর্মে যে কোনো ক্ষেত্রে খরচ টরচ করার জন্য দিনাজপুরে যায়, কিন্তু দিনাজপুরে যায়, সৈয়দপুরে যায়, পার্বতীপুরে আসা পড়ে না। কিন্তু পার্বতীপুরে আমার ব্যক্তিগতভাবে আমাকে মানে একটা ভালো লাগার জায়গা আর কি। পার্বতীপুর থেকে ট্রেনে করে বাংলাদেশের সব জায়গায় যাওয়া যায়, এইটা আমার একটা ব্যতিক্রম ধর্মী মনে হয়। আপনি তো এখন খুব সম্মানিত একটা জায়গায় আছেন, সেটা হচ্ছে আপনার কলেজের নাম হচ্ছে শহীদ ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজের উচ্চ বিদ্যালয়। এখানে সহকারী প্রধান শিক্ষক এই হিসেবে উনি কর্মরত আছেন। শিক্ষা প্রতিষ্ঠানটা শাহজালাল মাজার শরীফের একবারে সবচেয়ে কাছের প্রতিষ্ঠান, পশ্চিম পাশেই। যাক, অপূর্ব ভাই আর তার বন্ধু দীর্ঘদিন পর তারা একসাথে হয়েছেন, এটাই আনন্দের বিষয়। 17-18 বছর পর একসাথে। আর এদিকে আমি এবং দর্শক সবাই, আমরা সবাই আজকে একসাথে। এই যে শিশু দর্শক আরেকজন আছে, এই স্মার্ট বয় মিস্টার আশফাকুর রহমান। সে কিন্তু সে কথা না, এই যে এখানে পুরস্কার পেয়েছে অনেকগুলা, এবং সে গত বছরও, এখন সে ক্লাস 6-এ পড়ে, সে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এই সিলেট জেলা স্কুল বা সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল এখান থেকে। আপনারাও সবাই তার জন্য দোয়া করবেন। এই যে এখানে তার পুরস্কার প্রাপ্ত সব বইগুলা বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছে। বাবা, মানে বিভিন্ন প্রতিযোগিতা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটার মধ্যে পেয়েছি। যেমন এবার আমাদের স্কুলের রেজাল্টে ফার্স্ট হয়েছে, এই যে এই বইটা পুরস্কার পেয়েছি। সবার সাথে বিদায় হচ্ছে। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, ভালো থেকো। আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব উপবন এক্সপ্রেস ট্রেনে, যাব ঢাকা। এবার সিলেটে আসার সময় এসেছিলাম শীতের সকালে, কুয়াশা ঘেরা রেল ভ্রমণ করে পারাবত এক্সপ্রেস ট্রেনে। আর যাওয়ার সময়ও সেই শীতের রাতে, কনকনে শীত, এই শীতের রাতে যাত্রা করব উপবন এক্সপ্রেস ট্রেনে।
ট্রেনের সময় বাকি এখনও প্রায় 45 মিনিট। তো চলুন দেরি না করে আমরা স্টেশনে প্রবেশ করি এবং যাত্রা উপভোগ করি। সিলেট রেলওয়ে স্টেশনে তেমন কোনো যাত্রী এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এদিকে যাত্রা সঙ্গী হিসেবে আছে অপূর্ব ভাই। চলেন আমরা স্টেশনে প্রবেশ করি। এই হচ্ছে চমৎকার সিলেট রেলওয়ে স্টেশন। এখানে দোতলায় একটা আবাসিক হোটেল আছে। এখানে প্ল্যাটফর্মে প্রবেশ করতেই দেখা যাচ্ছে আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো বিদ্যুৎ নাই, মানে পাওয়ার কার এখনো সংযোগ দেওয়া হয়নি। দেখতে দেখতেই পাওয়ার চলে আসলো। এদিকে সিলেট স্টেশন থেকে দেখা যাচ্ছে ক উল্টা দিকে, মানে ক পিছন থেকে, ক খ গ ঘ। প্রথমেই হচ্ছে শোভন চেয়ার, তারপরেই আছে এসি চেয়ার। এসি চেয়ারের আসনগুলো একটু দেখে নেই। এটা ইনকা কোচ। ইনকা কোচের আসনগুলো যেমন হয় এরকমই আসনগুলো, ভালো মকমল ধরনের। আর 1, 2, 3, 4 অর্থাৎ কম নাম্বারগুলো, যেগুলো প্রথম অর্ধেক, সেগুলো হচ্ছে ঢাকামুখী। ক খ তারপরে গ। গ হচ্ছে এসি চেয়ার। এসি চেয়ারের পরে হচ্ছে এসি স্লিপার। স্লিপার যে কোচগুলো, এগুলো এটা হচ্ছে বড় কেবিন, মানে 4 জন ঘুমাতে পারবে উপরে নিচে। আর যেগুলো সিঙ্গেল কেবিন, সেটাতে 2 জন ঘুমাতে পারবে। এখানে আছে পাওয়ার কার, আর পাওয়ার কারের সাথে সালাত আদায়ের জন্য অল্প একটু জায়গা আছে। এখনো পর্যন্ত যা দেখলাম 3টা হচ্ছে এসি চেয়ার কার, একটা এসি কেবিন, আর বাকি সবগুলো হচ্ছে শোভন চেয়ার। আর এই সবগুলোই হচ্ছে ইনকা কোচ, মানে ইন্দোনেশিয়ান ইনকা। আমাদের ট্রেনের কোচগুলোতে এখন পানি ভরার কাজ হচ্ছে। এখান থেকে যতগুলো কোচ আছে সবগুলোই হচ্ছে শোভন চেয়ার। সিলেটের ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। একেবারে 10 দিন আগে যখন টিকিট প্রথম ছাড়ে, সেদিনই বলতে কি, টিকিট ছাড়ার দেখা যায় ঘন্টাখানিকের মধ্যেই কোনো সিট আর পাওয়া যায় না। এটা হচ্ছে ট, এটাই হচ্ছে আমাদের কোচ। আমাদের সিট হওয়ার কথা ওই দিকে। এই হচ্ছে টর। এই যে কম নাম্বারগুলো ঢাকামুখী, কিন্তু আমার সিট উল্টা। এই যে 60, 59 এগুলো হচ্ছে আমাদের সিট। ইনকার প্রতিটা কোচেই এরকম আয়না সমেত বেসিন থাকে। বেসিনে পানি ভরা হয়ে গেছে, মানে টাঙ্কিতে পানি ভরা হয়ে গেছে। আর এই পাশেই হচ্ছে টয়লেট বা ওয়াশরুম। আর এই হচ্ছে নন এসির সিটগুলো। নন এসির সিটগুলো মোটামুটি আরামদায়ক। অল্প অল্প করে যাত্রী আসছে, এখনও সব যাত্রী আসেনি। মোটামুটিভাবে 15 মিনিট আগে থেকে তখন বেশি আকারে, মানে বেশি সংখ্যায় যাত্রী আসা শুরু করবে। অপূর্ব ভাই সিলেট দেখে খুব খুশি। এই সিলেটের সামনে জব করছি, তারপরে পালাই গেছি, মানে বলে চলে গেছি। আর আজকে আবার 17 বছর পর বন্ধুর সাথে দেখা করলাম। এটাই দারুণ অভিজ্ঞতা। তো আমরা এই সিলেটের সামনে দাঁড়িয়ে একটা ছবি উঠবো, যদিও দিনের বেলা হলে ভালো হতো। এখন রাতের বেলা এখানে কোনো আলোও নাই, তারপরেও সিলেট লেখা আছে। এটা নতুন করে লেখা হয়েছে। এটা যখন পুরাতন লেখা ছিল, আমি এর আগে যখন বর্ষায় এসেছিলাম তখন পুরাতন লেখাটা ছিল, এখন নতুন। সিলেট স্টেশনের জনপ্রিয় ট্রেন কিন্তু এই উপবন এক্সপ্রেস। অনেক পুরাতন রেল সেবা, সেই রেল সেবাতে আজকে আমি যাত্রা করব। এই ট্রেনের আমি কিন্তু যখন সেই ভ্যাকুয়াম রেক ছিল তখনও আমি যাত্রা করেছি। সেই যাত্রার কিছু ভিডিও ছিল না, ছবি আমি আপনাদেরকে আরেকটা উপবন এক্সপ্রেসের ভিডিওতে দেখিয়েছিলাম। সেটা দুর্ঘটনা কবলিত ট্রেন ছিল। যাই হোক, তারপরে ইনকা কোচ পাওয়ার পরেও আমি কিন্তু একাধিকবার এই ট্রেনে ভ্রমণ করেছি। আপনাদের সম্ভবত 2 থেকে 3 বার আমি আমার ভ্রমণ কথা দেখিয়েছি। তো দেখা যাক আজকে আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন হয়।
তবে আমি সর্বপ্রথম যখন আমি এই ট্রেনে ভ্রমণ করি সেটি ছিল 2010 সাল। আমার ট্রেন তখন তো ভ্যাকুয়াম ব্রেক ছিল। সেই ট্রেনে কুলাউড়া পার হবার পর, শ্রীমঙ্গল পার হবার পর সেটি দুর্ঘটনা কবলিত হয় এবং তারপর সেই ট্রেনকে আবার ফিরে আসতে হয়। পরবর্তীতে মেরামত করে, যাই হোক, সেই একেবারে পরের দিন প্রায় দুপুরবেলা গিয়ে আমাদের ট্রেন ঢাকায় পৌঁছায়। সেই স্মরণীয় কিছু স্মৃতি ছিল। আমি যদি আবারও আগে একবার দেখিয়েছিলাম ছবিগুলো, যদি আবারও ছবি পাই আপনাদের সাথে আমি শেয়ার করব, ছবিগুলো দেখাবো। সালের ডিসেম্বর মাস। সিলেট সফর শেষ করে ঢাকা ফেরার পালা। উপবন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যায় রাত 12টার দিকে। প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে কুয়াশা ঘেরা অন্ধকারে ছুটে চলা। শ্রীমঙ্গল পার হবার পর রাত 2:30টার দিকে ঘটে বিপত্তি। হঠাৎ ট্রেনের একজন কর্মী উদ্বিগ্ন হয়ে ওয়্যারলেসে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। গাড়ি থামান, গাড়ি থামান, ট্রেনের নিচে আগুন দেখা যাচ্ছে। চলন্ত ট্রেনে বিকট আওয়াজের দরুন একটু দেরিতে হলেও লোকোমাস্টার অথবা গার্ড সাহেব ট্রেন থামালেন। জঙ্গলের মাঝে থেমে গেল ট্রেন। ট্রেন থেকে নেমে দেখা গেল বগি থেকে একটি রডের মতো অংশ স্ক্রু খুলে বের হয়ে গেছে। ফলে চলন্ত অবস্থায় এটির সাথে স্লিপারের তীব্র ঘর্ষণে আগুন তৈরি হয়েছিল। তৎক্ষণাৎ ট্রেন থেমে যাওয়ায় কোথাও আগুন লেগে যায়নি বা কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর কুলাউড়া থেকে মেরামতের জন্য সরঞ্জাম আনা হয় এবং সেই রডটিকে কেটে ফেলা হয় এবং পুরো ট্রেনটিকে পেছনে টেনে শ্রীমঙ্গলে নিয়ে আসা হয়। এরপর ওই কোচটিকে ট্রেন থেকে আলাদা করে রেখে বাকি কোচগুলো নিয়ে উপবন এক্সপ্রেস সকাল 7টায় শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাঝে অনেক যাত্রী এই ট্রেন থেকে নেমে যায়। ফলে অনেকটা ফাঁকা ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশ্যে পথ চলা শুরু হয়। সহযাত্রীদের সবাই মেতে ওঠে নানান রকম গল্প, গান, কৌতুক নিয়ে। হইচই করতে করতে ঢাকা ফিরে যাওয়া। সাথে ছিল শীতকালের চমৎকার প্রকৃতি। আমাদের ট্রেনের লোকোমোটিভ এইমাত্র যুক্ত হয়েছে। লোকোমোটিভ 2900 সিরিজ, ইঞ্জিন গরম হচ্ছে। আমাদের এই ট্রেন উপবন এক্সপ্রেস, যার ট্রেন নম্বর 740, এটি যাবে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রাত্রেবেলা এবং কালকে সকাল 11টার দিকে, 11টা বা 11:30 এমন সময় তার সময় থাকে। সেই সময় এই ট্রেনটি জয়ন্তিকা নাম নিয়ে আবার সিলেট অভিমুখে যাত্রা করবে এবং ঠিক বিপরীতভাবে আরেকটি এরকম ট্রেন বা আরেকটি এরকম রেক, সেটি কিন্তু ঢাকা থেকে যাত্রা শুরু করছে ধরেন এখন, অর্থাৎ রাতের বেলা। সেটিও উপবন এক্সপ্রেস নাম নিয়ে সিলেটে আসছে এবং আগামীকালকে দুপুরবেলা সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে জয়ন্তিকা নাম নিয়ে। এভাবেই উপবন আর জয়ন্তিকা এই দুটি ট্রেন রেক ভাগাভাগি করে চলাচল করে। ঘড়িতে সময় 11:29। আমাদের ট্রেন এখনই ছাড়বে আশা করা যাচ্ছে। সাড়ে 11টা কিন্তু বেজে গেছে, আমাদের ট্রেন এখনো ছাড়েনি। ঠিক 11:31 আমাদের ট্রেনের হুইসেল বেজে গেল এবং 11:32 আমাদের ট্রেন ছাড়লো। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন মাইজগাঁও, যেখানে যেতে সময় লাগবে প্রায় 35 মিনিট।
উপবন এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 739-740 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত সিলেট থেকে ঢাকার মাঝে চলাচলকারী একটি আন্তনগর মিটার গেজ ট্রেন। এই ট্রেনটি উদ্বোধন হয় 4 মে 1988 সালে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে মাইজগাঁও, বরমচাল, কুলাউড়া, শমশেরনগর, ভানুকাচ, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, ভৈরববাজার জাংশন এবং বিমানবন্দর এবং সর্বশেষ কমলাপুর ঢাকা স্টেশন। সর্বমোট যাত্রার সময় 6 ঘন্টা 10 মিনিট। ট্রেনটি বন্ধ থাকে সপ্তাহে সোমবার। এই ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 410 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 788 টাকা এবং এসি বার্থ বা এসি কেবিনে 1465 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। আমাদের আজকের যাত্রায় এখনো পর্যন্ত আসন ব্যতীত তেমন কোনো দাঁড়ানো যাত্রী নেই। কুশিয়ারা নদী, আমরা চলে আসলাম মাইজগাঁও স্টেশনে। এই মাইজগাঁও স্টেশনে আমাদের বিরতি 2 মিনিট, তবে একদম সঠিক সময়ে কিন্তু আমরা এসে পৌঁছেছি। ঠিক রাত 12:09 এখানে পৌঁছানোর কথা, আর 11তে ছেড়ে যাওয়ার কথা। 12:09 কিন্তু আমরা একেবারে এই মাইজগাঁও স্টেশনে এসে পৌঁছালাম। এরপর আমাদের বিরতি হবে বরমচাল স্টেশনে। রাত 12:11 হয়ে গেছে, লাইন ক্লিয়ারও দিয়ে দিয়েছে। এবং ঠিক এই 12:11 আমাদের ট্রেন ছেড়ে দিল। বিদায় মাইজগাঁও স্টেশন। আমরা চলে আসলাম বরমচাল স্টেশনে রাত 12:28। সেই জায়গায় কিছুটা বিলম্ব হয়েছে, 12:38 এসে পৌঁছালাম এই বরমচাল স্টেশনে। এখানে 2 মিনিটের যাত্রা বিরতি। আমাদের এর পরবর্তী গন্তব্য স্টেশন হচ্ছে কুলাউড়া জাংশন। বরমচাল স্টেশনে প্ল্যাটফর্ম একেবারেই নিচু। আসলে এই স্টেশনে যাত্রী হয়তো তেমন একটা হয় না, এজন্য এর গুরুত্বও কম। এই স্টেশনে আবার সব ট্রেন যে থামে ব্যাপারটা তেমনও না, যেমন পারাবত এক্সপ্রেসও থামে না। 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছাড়লো বরমচাল থেকে। বিদায় বরমচাল। আমরা কুলাউড়া জাংশনে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করব। আর আমাদের চলাচলের 2 দিক ছাড়াও, যেহেতু এটি জাংশন স্টেশনের 3য় দিকটি চলে গেছে বাম পাশে যে লাইন দেখা যাচ্ছে সেই লাইন ধরে লাতুর দিকে, অর্থাৎ শাহবাজপুর। চমৎকার আলো ঝলমরে কুলাউড়া জাংশন স্টেশন। কুলাউড়া জাংশনে প্রচুর যাত্রী, অনেক যাত্রী নামলো, অনেক যাত্রী উঠছে। আমাদের ঘড়িতে এখন সময় 12:56। কুলাউড়া জাংশনে বিরতি 3 মিনিট। 3 মিনিট পরেই আর হয়তো 1-2 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। এখনও লাইন ক্লিয়ার হয়নি, অর্থাৎ হলুদ বাতি জ্বলেনি। আর কুলাউড়ার পর আমাদের বিরতি হবে শমশেরনগর স্টেশনে।
রাত 1টার সময় আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস ছেড়ে দিল কুলাউড়া থেকে। এখন বাজে রাত 1:35। আমরা এসে পৌঁছালাম শমশেরনগরে। শমশেরনগরে আমাদের 2 মিনিটের একটা যাত্রা বিরতি, ছোটোখাটো যাত্রা বিরতি। এরপর আমাদের বিরতি হবে ভানুগাছ স্টেশনে। আমরা এখনো পর্যন্ত প্রায় 20 মিনিটের মতো একটা যাত্রা বিলম্বে আছি। আমাদের বিরতির সময় শেষ এবং সবুজ বাতি চলে গেছে, হলুদ জ্বলেনি। ট্রেন এখনই ছাড়বে। বিদায় শমশেরনগর। আমরা শমশেরনগর পার হয়ে গেছি, তারপরও কিন্তু দাঁড়ানো যাত্রী নেই বললেই চলে। কোনো দাঁড়ানো যাত্রী নেই। যে সমস্ত যাত্রী আছে সবাই সিটের যাত্রী। চলে আসলাম ভানুগাছ। এই ভানুগাছ স্টেশন কিন্তু শ্রীমঙ্গলের বেশ কাছাকাছি। এখান থেকে শ্রীমঙ্গল খুব বেশি একটা দূরে না। ভানুগাছ স্টেশনে শুধুমাত্র ওই যে টিকিট কাউন্টার ঘর যেখানে, ওই জায়গাতেই কিছুটা আলো আছে, আর তাছাড়া এদিকে কোনো আলো নেই। আর ভানুগাছ স্টেশনে যাত্রা বিরতি 2 মিনিটের। আর আমাদের ঘড়িতে এখন সময় রাত 1:54। এদিক থেকে মোটামুটি এই শ্রীমঙ্গল পর্যন্ত যেতে, শ্রীমঙ্গল বা আরও সামনে শায়েস্তাগঞ্জ পর্যন্ত যেতেও কোনো ট্রেনের কোনো সমস্যা হয় না, কারণ ওই দিক থেকে ক্রসিংয়ের জন্য কোনো ট্রেন নাই বা ওই দিক থেকে কোনো ট্রেন আসে না। যাই হোক, রাত 1:55-তে আমাদের ট্রেনের হুইসেল বেজে গেল। পরবর্তী বিরতি স্টেশন শ্রীমঙ্গল, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। বিদায় ভানুগাছ। চলে আসলাম শ্রীমঙ্গল, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আর এখানে আসতে আসতে আমাদের এখন সময় রাত 2:20। আমাদের প্রায় আধা ঘন্টার মতো একটি বিলম্ব হয়ে গেছে। এই বিলম্বটা হয়েছে, আমাদের রাস্তার মধ্যে কোনো ক্রসিং ছিল না, তবে রাস্তায় বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ চলাকালীন অবস্থার জন্য আমাদেরকে থামতে হয়েছে এবং ধীরে ধীরে আসতে হয়েছে। মূলত লাইনের এই দুরবস্থার জন্যই আমাদের এই বিলম্বটা। আর শ্রীমঙ্গল স্টেশনে আমরা 3 মিনিট যাত্রা বিরতি করব। এরপরে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন শায়েস্তাগঞ্জ। রাত 2:25 আমাদের উপবন এক্সপ্রেস ছাড়লো শ্রীমঙ্গল থেকে। আমরা রশিদপুরে এসে থেমে গেলাম। এখানে আমাদের ট্রেনের সাথে সম্ভবত ক্রসিং হবে। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেসের সাথে হতে পারে। এই পাশে এসে দেখা যাচ্ছে এই দিকে সামনের দিকে সবুজ বাতি জ্বলছে, তার মানে উল্টো দিক থেকে অর্থাৎ আখাউড়ার দিক থেকে কোনো একটি ট্রেন আসছে। সময় অনুযায়ী মনে হচ্ছে উপবন এক্সপ্রেস হতে পারে। ওই দিকে ট্রেনের বাতি দেখা যাচ্ছে। ট্রেন আসছে উপবন।
এটা উদয়ন, আগেরটা ছিল উপবন। চলে আসলাম শায়েস্তাগঞ্জকে। এখানে প্ল্যাটফর্মটা এই পাশে ছোট, আমাদের কোচ যেমন প্ল্যাটফর্মেই পাইনি। এখন রাত বাজে 3:20, আমরা এসে পৌঁছালাম শায়েস্তাগঞ্জ জাংশন স্টেশনে। যদিও এই স্টেশনটি আর জাংশন নেই, তবে স্টেশনে কিন্তু লেখা আছে জাংশন। আর এদিকে চট্টগ্রাম থেকে আগত সিলেটগামী ট্রেন উদয়ন এক্সপ্রেস ছেড়ে দিল শায়েস্তাগঞ্জ থেকে। শায়েস্তাগঞ্জে এবং তার আশেপাশে কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে। আমি আপনাদের এর আগে সেই জায়গাগুলো ভ্রমণ করে দেখিয়েছি। ইতিমধ্যে এই রাত 3:26 আমাদের ট্রেনের হুইসেল বেজে গেল এবং আমরা শায়েস্তাগঞ্জ ছেড়ে বিদায় নিলাম। এবার আমাদের ট্রেনের বিরতি কিছুটা কম আছে। এই শায়েস্তাগঞ্জের পরে একেবারে বিরতি হবে ভৈরব বাজার জাংশনে, আর তারপরে হচ্ছে নরসিংদী, এরপরেই হচ্ছে ঢাকা বিমানবন্দর। এদিকে বিদায় শায়েস্তাগঞ্জ। আমাদের ট্রেনের গতি আজকে খুবই ধীরে। আমাদের যাত্রা শুরু হওয়ার পর থেকেই এরকম 50-এর উপরে আমাদের গতিসীমা ওঠেনি। আশা করা যায় আজমপুর স্টেশন পার হবার পরেই, ওদিকে কিন্তু লাইন ভালো এবং ডাবল লাইন, ওইদিকে হয়তো ঢাকা পর্যন্ত গতি ভালোই থাকবে। শায়েস্তাগঞ্জ পার হবার পর অল্প 2-4 জন আসনবিহীন যাত্রী দেখা যাচ্ছে। এখন ভোর 5টার সময় আমরা কেবল ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করছি। এখন ভোর 5:25, আমরা চলে আসলাম ভৈরব বাজার জাংশনে। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো একটা বিলম্বে আছি। 5:28 আমাদের উপবন এক্সপ্রেস ছেড়ে দিল ভৈরব বাজার জাংশন থেকে। আমাদের পরবর্তী বিরতি স্টেশন নরসিংদী। সকাল 6:08 আমরা চলে আসলাম নরসিংদী। অবশেষে এখন বাজে 7:10। এই সকাল 7:10 এসে পৌঁছালাম ঢাকা বিমানবন্দর। আবহাওয়া দেখে বুঝতে পারছেন আসলে এইদিকে ঢাকার এদিকে কুয়াশা অনেক বেশি, এই জন্যই আসলে সময়টা লেগেছে, বিলম্বটা হয়েছে। ওইদিকে 40-45 মিনিটের মতো বিলম্ব ছিল একটা আস্তে আস্তে চলার জন্য, কিন্তু শায়েস্তাগঞ্জের পর বা এদিকে আসার পর থেকে কুয়াশা অত্যাধিক, এই জন্য বিলম্ব হয়েছে। তারপরও ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং উপবন এক্সপ্রেস ট্রেনকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো যাত্রায়। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভাই, আল্লাহ হাফেজ। উপবন এক্সপ্রেস এখন চলে যাবে ঢাকায়।